السلام عليكم ورحمة الله وبركاته. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে দুইটা কথা বলব। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরই তিনি আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন সেটি হচ্ছে আখলাকের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়াতে তাকে প্রেরণ করার পর ছোটবেলা থেকেই তো তেনার আখলাক দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দ্বারা তিনি এটাই বুঝাইছেন যে হে আমার উম্মত, তোমাদেরকে এরকম হতে হবে, তোমাদেরকেও এরকম হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে ফলো করতে হবে। আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। তোমরা কাকে দেখে আর মানবা? আমাকে দেখেই মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ জামানা হিসেবে তোমাদেরকে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে সুস্পষ্টভাবে পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছেন? দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। তিনি দুনিয়াতে আসছেন আমাদেরকে সর্বপ্রথম আখলাক, চরিত্র এটা শিক্ষা দিয়েছেন। তিনিও মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, যার কারণে তার ব্যবহার দেখিয়া সকলেই তাকে আল আমিন বলিয়া ডাকতেন। তাহলে আমরা তার উম্মত হইয়া আমরা কেন মানুষের সাথে খারাপ আচরণ করি? কেন মানুষকে ভালোবাসতে পারি না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন কাকে মহব্বত করলো? আমাকেই মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কত সুন্দর একটি অফার আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা অফারগুলো কাজে লাগাই না। দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফারগুলো ভুলিয়ে গেছি, যার কারণে আজকে আমাদের থেকে বিপদ আপদগুলো উদ্ধার হয় না। এই জন্য বলি সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গড়ার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল